দিল্লি হাইকোর্টে বিচারপতির বাড়িতে টাকা আর পাহাড়। হাইকোর্টে প্রধান বিচারপতির দেওয়া যে রিপোর্ট, সেই রিপোর্ট সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। স্টোররুমের ভিডিও আপলোড করা হয়েছে সাইটে। 14ই মার্চ বিচারপতির বাড়িতে আগুন লাগে, আর সেই সময় স্টোররুম থেকে বিপুল পরিমাণের নগদ উদ্ধার হয়েছে। চক্রান্তের অভিযোগ বিচারপতি যশবন্ত বর্মার। যে টাকার পাহাড় উদ্ধার হয়, হাইকোর্টে প্রধান বিচারপতি দেওয়া যে রিপোর্ট, সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। সেই রিপোর্ট ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইট তাতে আপলোড করা হয়েছে। স্টোররুমের ভিডিও আপলোড করা হয়েছে সাইটে। 14ই মার্চ বিচারপতির বাড়িতে আগুন লাগে, আর সেই সময় স্টোররুম থেকেই বিপুল পরিমাণে নগদ উদ্ধার হয়। এই পুরো বিষয় নিয়ে সর্বশেষ আপডেট নেব, কথা বলবো। দিল্লির প্রতিনিধি রাজীব চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। রাজীব, দেখো, দিল্লি হাইকোর্টের বিচারপতির বাড়িতে আগুন লেগেছিল কয়েকদিন আগে, এবং তারপর আগুন নেভাতে গিয়ে সেখানে দমকল কর্মীরা এবং পুলিশ বিপুল অঙ্কের নগদ টাকার সন্ধান পায়, এবং সেই টাকার পরিমাণ প্রায় 15 কোটি টাকা। এই বিষয় নিয়ে দেশ জুড়ে শোরগোল শুরু হয়েছিল। সুপ্রিম কোর্ট আজকে একটি তারা রিপোর্ট প্রকাশ করেছে, এবং সেই রিপোর্টে যে দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত শর্মাকে বিরুদ্ধে যে ঘটনা ঘটেছে তা নিয়ে তদন্ত করা উচিত এবং গভীরে গিয়ে তদন্ত করা উচিত বলে সেই রিপোর্টে প্রকাশ করা হয়েছে। দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় এই তদন্ত করেছেন, এবং তিনি এই তদন্তের রিপোর্টে কথা উল্লেখ করেছেন বলে সুপ্রিম কোর্টের তরফে দাবি করা হয়েছে। পাশাপাশি সুপ্রিম কোর্ট বলেছে রিপোর্টে যে বিচারপতি যশবন্ত বর্মা তিনি নিজে দাবি করেছেন যে তিনি এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত নন। তার বাড়িতে যে টাকা পাওয়া গিয়েছে সেটি তার না, এবং যেখানে আগুন লেগেছিল সেখানে থেকে টাকা পাওয়া যায়নি। অর্থাৎ তিনি অস্বীকার করছেন এই টাকা তার। পুরো বিষয়টি নিয়ে আরো গভীরে গিয়ে তদন্ত করা উচিত বলে রিপোর্টে প্রকাশ করেছে সুপ্রিম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।